দীর্ঘ বছর ধরে দোয়েল চৌধুরী। আজকে বিষয় থাকছে চারকোল মাস্ক। তবে আপনাদের জন্য বলি, দেখুন আপনারা এইটা একটা সময় পেয়ে যান, লম্বা সময় আপনাদের নানা রকম সমস্যা নিয়ে কথা বলতে পারেন, সেটা স্কিনের হোক কিংবা হেয়ারের হোক, এবং কিভাবে নিজেদেরকে সুন্দর রাখবেন সেই টিপসগুলোও কিন্তু পেয়ে যান দোয়েলদির হাত ধরে। অবশ্যই ফোন কলস করতে থাকুন সরাসরি কথা বলার নম্বরে। চারকোল মাস্ক নিয়ে আমরা মূলত আলোচনা করব। তোমাকে দোয়েলদি পাওয়া মানে সত্যি বলতে আমি নিজেও অনেক লম্বা সময় অপেক্ষা করি যে ঠিক কী কী জানার বিষয় আমার মধ্যে ঘোরাফেরা করছে। প্রথমেই চারকোল মাস্ক নিয়ে নানার সময় নানা কথা শুনেছি, আজকে যেহেতু বিষয়টাই তাই একটু বেশি করে বিশদে জানবো। এই যে চারকোল মাস্ক মূলত কি কি কাজ করে আর কোন ধরনের স্কিনের জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যায় চারকোল মাস্ক? সবাই কি ব্যবহার করতে পারেন? সব বয়সের? অনেক কিছু প্রশ্ন রয়েছে। দেখো, লাস্ট লাইনটা ধরেই বলছি, সবাই ব্যবহার করতে পারে। সেই জন্যই হয়তো প্রত্যেকের বাড়িতে ড্রেসিং টেবিলে কিন্তু চারকোল মাস্ক দেখা যায়, বিশেষ করে এই গরমকালে। লুইস হার্বালসেরই চারকোল মাস্ক বলছি না, বিভিন্ন কোম্পানির চারকোল মাস্কই ব্যবহার করে মানুষ, কারণ জানে দেখো চারকোল মানেই হচ্ছে ডিটক্সিফাই, ঠিক আছে? আমরা ডিটক্সিফাই ওয়াটারও তৈরি করি যাতে আমাদের ভেতর থেকে বর্জ্য পদার্থটা বেরিয়ে যায়, টক্সিনটা বেরিয়ে যায়, যার ফলে আমাদের স্কিনটা হেলদি লাগে, গ্লো করে। এটা অনেকের বাড়িতেই অনেকে তৈরি করে রাখে, জলের মধ্যে অনেক কিছু দিয়ে ইনগ্রেডিয়েন্টস মিক্স করে রাত্রিরে ভিজিয়ে পরের দিনে সেটা খায়। সেটা ডিটক্সিফাইং করার জন্যই, শরীরকে পিউরিফাই করার জন্যই তৈরি করে। কিন্তু প্রোডাক্টের মধ্যে যদি ডিটক্সিফিকেশন থাকে, যেটা আমাদের স্কিনের দরকার, তাহলে কিন্তু খুব ভালো বেটার কাজ করে। কিন্তু আমাদের স্কিনের জন্য একটা কি বলবো, মানে সুদিং কুলিং এফেক্টিভ একটা আসে, যেটা আমাদের চারকোল মাস্কের মধ্যে, মানে মোটামুটি চারকোল রেঞ্জ, চারকোল অ্যাক্টিভেটেড চারকোল মানেই অনেকে দেখবে এই গরমকালে কিন্তু বিশেষ করে চারকোলের সাবানও ইউজ করে, বাড়িতে হোমমেড তৈরিও করে চারকোল, বা কোনো বুটিক থেকে কিনে নিয়ে আসে যে চারকোলের সাবান ইউজ করছি, কারণ তারা জানে যে চারকোল কতটা গরমকালে উপকারী। চারকোলের জিনিস যদি আমি স্কিনের মধ্যে ইউজ করি, কি চারকোল ফেস মাস্ক বলুন, চারকোল জেল, চারকোল ক্রিম, চারকোল প্যাক, চারকোল ফেস ওয়াশ, তাহলে কিন্তু এই গরমের মধ্যে পোর্সের ভেতরে যে আমার ময়লাটা জমে আছে, যেটা অনেক কিছু করেও বেরোচ্ছে না, সেটাকে কিন্তু টেনে বার করার ক্ষমতা রাখে চারকোল ইনগ্রিডিয়েন্টস। মানে আমাদের দেখবে গরমকালে বিশেষ করে, আমারই একটা হচ্ছিল, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ মানে এটা হচ্ছে সত্য ঘটনা আর কি। আমার বেশ কিছুদিন ধরে আমি দেখছি ছোট্ট ছোট্ট সাদা, আমার সঙ্গে হয়তো আপনারা যারা আজকে প্রোগ্রামটা দেখছেন তারাও হয়তো একমত হবেন। বিশেষ করে আমি দেখছিলাম কদিন ধরে আমার মুখে এরকম, বললে বিশেষ করে মানে একদম মানে কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা গেলে দেখতে পাবে, আমি হাতে ফিল করতে পারছিলাম আঙুল দিয়ে, স্কিনের মধ্যে রাব করলে এরকম সাদা সাদা ডিমের মতন ছোট্ট ছোট্ট স্কিনের মধ্যে হচ্ছে বেশ কিছুদিন। তো আমি সেটা ভেবেছিলাম যে প্রচুর আমাকে মেকআপ করতে হয়, বা প্রচণ্ড আমাকে সানরেজে বেরিয়ে ওয়ার্কশপে যেতে হয়, সেই জন্যই বোধহয় বেরিয়েছে। তো এইবার এটাকে আমি ভাবলাম যে একটু এক্সফোলিয়েট করলে চলে যাবে। প্রথমে ভাবলাম হয়তো হোয়াইট হেডস একটু এক্সফোলিয়েট করলে চলে যাবে। দেখলাম এক্সফোলিয়েশন বা স্ক্রাব করার পরেও কিন্তু আমার সেটা গেল না। তারপরে ভাবলাম ওদের একটু ফেসিয়াল করলে চলে যাবে। ফেসিয়াল করলাম, ফেসিয়াল করার পরেও মুখটা পরিষ্কার হলো, গ্লো করলো। ওই সাদা ছোট্ট ছোট্ট যেটা স্কিনের মধ্যে একদম মিলিয়ে আছে, সে সাদা সাদা ছোট্ট ছোট্ট স্পটের মতন, মানে একটা টিপলে, আমি টিপতে ভয় পাচ্ছি যদি স্পট চলে আসে, কিন্তু মনে হচ্ছে কোনো কিছু দিয়ে টিপে দিলে হয়তো সেটা বেরিয়ে আসবে, একটা পাল্প বেরিয়ে আসবে, সাদা শ্বাসের মতন বেরিয়ে আসবে, এরকমই একটা গুড়ি গুড়ি আমার চোখের ওপরে, গালে বেশ কিছুদিন ধরে আমি নোটিস করছিলাম। তারপরে আমি ভাবলাম যে এটা আর কিছুই না। দেখো, মেকআপ যদি আমি ডেলি করি, যদি সানরেজে আমি ডেলি বেরোই, এই যে ঘাম জমছে না, এই ওয়ার্কশপে যারা আসে আমি যাতে তাদেরকে বলি আপনার স্কিনটা আমি টেস্ট করবো কি করে, আপনি যে প্রচুর ঘামছেন, সে ব্যাগ থেকে রুমাল বার করে মুখটাকে মুছলো, তারপরেও দেখছি গলগল করে ঘাম বেরিয়ে আসছে। মানে কি, আমাদের পোর্স থেকে যে ঘামটা বেরোচ্ছে অর্ধেক জমা থাকে কিন্তু ভেতরের দিকে, যখনই চাপ দিই সেটা কিন্তু বেরিয়ে আসে, মানে সেই
কমলা লেবুর নির্যাস বা মোসম্বি যখন আমরা স্কুইজ করি যে এই রসটা বেরিয়ে আসে, ঠিক আমাদের স্কিনটাও তেমনি। স্কিন তো অ্যাকচুয়ালি স্পঞ্জের মতন, এই স্পঞ্জের মতন আমাদের যা জল টেনে নেয়। এবার যখন আমরা গরমকালে কোথাও থেকে এসে আমি সামনে বসলাম বা দেখছি আমার একটা ঘর্মাক্ত কেউ আমার সামনে এসে বসলো, আপনি যতই দেখবেন মুখটা মুছছেন ও ঘাম বেরিয়েই যেতে থাকবে, বেরিয়ে যেতে থাকবে। এই স্কিনে যখনই আমি টাচ করি না মেশিনটা, তখনই দেখি ভেতরে পুরো ঘাম জমে আছে, আচ্ছা, পুরো জল জমে আছে, একটা কালচে রকমের জল, মানে পলিউশনের সাথে ঘামটা মিক্স করে সেটা আমাদের স্কিনের ভেতরেই তো জমছে। সেটাকে কিন্তু কোনো এক্সফোলিয়েটিংয়ের দ্বারা বা কোনো ফেস ওয়াশের দ্বারা বা কোনো ক্লেনজারের দ্বারা কিন্তু সবসময় বের করা যায় না। তার জন্য কিন্তু ডিটক্সিফাইং করতে হবে, এটার জন্যই কিন্তু চারকোল। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা বডি ডিটক্সিফাই শুনি এবং সে নানা রকমের, যে তুমি বললে যে সকালে ভিজিয়ে অনেকেই খান অনেক কিছু, সারা রাত এমন কিছু জিনিস ভিজিয়ে রাখলো, সকালে খেলেও যে না শরীরটা পরিষ্কার হয়ে যাবে, টক্সিনগুলো চলে যাবে। কিন্তু স্কিনের টক্সিন যদি দূর করতে চাই তাহলে চারকোল মাস্ক, চারকোলের সবকিছু ইউজ করতে হবে। চারকোল আচ্ছা, ফেস পুরো ওয়াশ, রেঞ্জটা। বিশেষ করে চারকোল ফেস ওয়াশ তো এই গরমের সময় যদি কেউ ব্যবহার করে, সে নিজেই এক সপ্তাহের মধ্যে নোটিস করবে আমি যেই ফেস ওয়াশ এতদিন ধরে ব্যবহার করছিলাম, আমার যতটা না মুখটা পরিষ্কার লাগছিল, এই চারকোল ফেস ওয়াশ ইউজ করার পরে আমার মুখটা কিন্তু দ্বিগুণ, টোনটাই কিন্তু লাইট হয়ে গেছে। মানে ভেতরে যে জমে ছিল না ব্যাপারটা, সেটাকে বার করে দেবে, এতটাই ক্ষমতা রাখে। আমি একজনকে দেখেছি, মানে সে বিউটি কনসাস সাংঘাতিক লেভেলের, যখন যেটা ভালো শুনছে সে সেটাকে ইউজ করছে। এবং সত্যি বলতে একটা সময় পরেও দেখেছি তাকে স্কিনে কিন্তু একটা হিউজ চেঞ্জ এসেছে তার। এইসব মানুষগুলো, মানে এরা যারা আছে এই ধরনের লোক কিন্তু অনেক সংখ্যায়, তারা যদি এই চারকোল রেঞ্জটা ইউজ করে বা চারকোল মাস্ক ইউজ করে, তাদের ক্ষেত্রে বেনিফিট পাবে তারা। দেখো, মুড়ি মুড়কির মতন প্রোডাক্ট ইউজ করা বা গিনিপিকের মতন টেস্ট করা সেটাও ঠিক না। হ্যাঁ, এবার ধরো সে চারকোল আজকে ইউজ করছে, এক সপ্তাহ বাদে সে আবার ডিটানের ইউজ করছে, আবার এক সপ্তাহ বাদে সে কোনো উপটানের রেঞ্জ ইউজ করছে, আবার এক সপ্তাহ বাদে সে ভিটামিন সি ইউজ করছে। মানে সে ভাবছে যে আমি যত ভ্যারাইটি ইউজ করবো আমার তত স্কিনটাকে ভালো রাখতে পারবো, সেটাও ঠিক না। ডিটক্সিফিকেশনটা বুঝতে হবে যে আমার স্কিনের ডিটক্সিফিকেশন করা মানে কি, আমার ভেতর থেকে আমি টেনে ময়লাটাকে বা নোংরাটা বার করছি, যেটা আমার ইমপিউরিটিস আমার ভেতরে জমে আছে, সেটাকে টেনে বার করা দরকার। তার ফলেই কিন্তু আমার পরবর্তী সময় আমি একটা হেলদি স্কিন পেতে পারি। কিন্তু যদি আমি চারকোল ইউজ করে স্যাটিসফাইড হয়ে গেলাম, কিন্তু যদি ভাবছি আমার আরও বেটার স্কিনে দরকার, আমার আরও স্কিনের উজ্জ্বলতা দরকার, তার ঠিক 3-4 দিন বাদেই আমি চেঞ্জ করে নিলাম, উপটানে চলে গেলাম, উপটান স্ক্রাব তৈরি ইউজ করছি, উপটান ফেস ওয়াশ ইউজ করছি, উপটান বডি ওয়াশ ইউজ করছি, তাহলে স্কিন তো নিতে পারবে না। তাহলে স্কিন তো মানে সে জগা খিচুড়ি সে বুঝতে পারছে না, মানে আমি কোনটা ইউজ করব, কোনটা স্কিন নেবে বা কিছু। স্কিন তো চায় যে একটা যে কোনো রেঞ্জ আমাকে দিক, আমি সেটা দেখি আমার স্কিন নিতে পারছে কিনা, আমার ভালো প্রবলেম সলভ হচ্ছে কিনা, তারপরে সে আমি বেনিফিট চেঞ্জ করতেও পারি, সেখানে স্টিক থাকতে পারি। কিন্তু চারকোলের ক্ষেত্রে এমন একটা রেঞ্জ, তুমি যদি আজকে উপটান ব্যবহার করো, তুমি যদি চেঞ্জ করে 2 দিন বাদে চারকোল ইউজ করো, তোমার স্কিনে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ও সব সময় সব স্কিনের জন্য প্রযোজ্য। তার মানে যারা অলরেডি স্কিনটাকে অনেকটা ড্যামেজ করে ফেলেছে তাদের জন্য চারকোল মাস্কটা ইউজ হতো। তো যেটা আমি তোমাকে বলছিলাম, যেটা আমার স্কিনের জন্য আমি বলছিলাম যে সাদা ছোট ছোট যে ডিমের মতন হয়েছিল, বেরিয়েছিল, আমি লাগাতার এই চারকোল মাস্কটা ইউজ করতে থাকলাম, সপ্তাহে 3 দিনের জায়গায় 4 দিন ইউজ করতে থাকলাম। ইউজ করতে করতে বিলিভ মি, আমি দেখলাম ওটা মিলিয়ে গেল। তার মানে কি, আমার ভেতরে জমে ছিল কিছু, সেটা আমি ঠিক মতন বার করতে পারছিলাম না, অনেক কিছু করেছিলাম, কিন্তু এই একমাত্র চারকোলের ওপরে ভরসা করে কিছুই না, আমি চারকোল জেল দিয়ে মাসাজ করলাম, চারকোল জেল দিয়ে মাসাজ করে চারকোল মাস্ক লাগাতে থাকলাম, দেখলাম আস্তে 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 ওগুলো মিলিয়ে গেল। বেশ, আপনারা ফোন করতে থাকুন একের পর এক।